ওই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো, আর জিন্দেগিতে কোনোদিন পাপের দিকে যাবে না, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হও আর সৎ আমল করতে থাকো। তোমার সমস্ত গুনাহ, পিছনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলছেন ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এবার আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য সহিত চলো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের সহিত চলো। কারণ যারা সৎ আমল করে, ধৈর্যের সাথে সৎ আমল করে, ভালো আমল করে, তাদের ওই ভালো আমলটাকে আল্লাহ কোনোদিন নষ্ট করে দেয় না। যারা ভালো লোক সৎ আমল করছে, যারা সৎ লোক ভালো আমল করছে, তাদের আমলটাকে আল্লাহ নষ্ট করে দেয় না। একথা আল্লাহ বলছেন। অতএব যে কথাটা আপনাকে আমি বলছিলাম যে আপনি হয়তো, এক নম্বর কথা, 5 ওয়াক্ত নামাজটাকে পাবন্দি সহকারে আদায় করতে হবে, গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আপনার মনের ঢিলামো করে ফজরের নামাজ সকালে, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশাতে, এইভাবে মন মতো পড়া যাবে না। এ কথাই প্রমাণিত, চূড়ান্ত। আল্লাহ বলছেন পাবন্দি সহকারে আদায় করতে হবে, নামাজটাকে ঠিক টাইমে পড়ে নিতে হবে, ঠিক টাইমে, তার যে টাইম সে টাইমে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজকে পাবন্দি সহকারে আদায় করতে হবে। আর তুমি যে গুনাহ করেছো এতদিন, কোনো নিরাশ হওয়ার নয়। আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ রহম করনেওয়ালা। ওই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো, আর জিন্দেগিতে কোনোদিন পাপের দিকে যাবে না, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হও আর সৎ আমল করতে থাকো। তোমার সমস্ত গুনাহ, পিছনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। এ কথাই চূড়ান্ত। অতএব আপনি 15 বছর 20 বছর হয়তো জেনে বুঝে হোক আপনি নামাজ পড়েননি, এটা গুনাহ করেছেন, এই গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে কিসের মাধ্যমে? আপনি তওবা করে আসবেন আর সৎ আমল করে আসবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। এ কথাই বলছে।